ডিয়ার অল স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে পলিটেকনিকে ভর্তির জন্য যে সেকেন্ড ইয়ারে ভর্তির প্রক্রিয়াটা আছে, সেই সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে ভোকেশনাল স্টুডেন্টরা। তো প্রথম দেখো, আমি এখানে সেকেন্ড ইয়ার সিলেক্ট করে কন্টিনিউ ডিটেলসে ক্লিক করলাম। তারপর তোমাদেরকে এখানে দেখো ওপরে লেখাই রয়েছে কারেন্ট সিলেক্টেড, বর্তমানে কি সিলেক্ট করেছি। সেকেন্ড ইয়ার আমি সিলেক্ট করেছি, আমি কিন্তু আদার্স ফার্স্ট ইয়ারে করতে চাই না। আমি সেকেন্ড ইয়ারটা সিলেক্ট করার পর কন্টিনিউ উইথ সিলেক্টেড স্ট্রিম ক্লিক করলাম। এরপর এখানে এই পেজটা ওপেন হচ্ছে, পলিটেকনিক স্পেসিফিক রিজার্ভেশন। রিজার্ভেশনটা কি? ল্যান্ড লুজার কোটা। সরকার দ্বারা কোনো ভূমির যে রিজার্ভেশন, সেটার সুবিধা কি আমি নিয়েছি? এটা আমার নো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। এক্স সার্ভিসম্যান মানে স্টুডেন্ট যদি অলরেডি আর্মির কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে এটা এক্স সার্ভিসম্যান, আদারওয়াইজ এটা নো। টিএফডব্লিউ সার্টিফিকেট যদি থাকে ইয়েস হবে, আদারওয়াইজ নো। আমি ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট কি আছে না নেই? যদি না থাকে তাহলে এটাতে নো আমাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট 10+2 সায়েন্স ছিল বা ভোকেশনাল ছিল না 2 বছরের আইটিআই ছিল, এই তিনটে অপশন এখানে শো করবে। আমার যে স্টুডেন্ট হচ্ছে সে কিন্তু ভোকেশনাল পাস আউট, তো আমি এখানে ভোকেশনাল সিলেক্ট করলাম। এরপর ইনস্টিটিউট নেম, স্টুডেন্ট যে ইনস্টিটিউট থেকে তার ভোকেশনালটা পাস আউট করেছে, মানে ভোকেশনালের উচ্চ মাধ্যমিকটা সে যে স্কুল থেকে পাস আউট করেছে সেই স্কুলের নামটা আমাকে এখানে দিতে হবে। তো আমি এখানে যে স্টুডেন্টের স্কুলের নাম রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি যে স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করছি তার অনেক বড় একটা স্বপ্ন আছে, সে জীবনে অনেক লড়াই করছে। সে মানে ভোকেশনাল পড়েছে, বাড়িতে তারা 2 ভাই, বাবা আছেন। তো বাড়ির আর্নিং এর জন্য সে কিন্তু এখন রাজমিস্ত্রির কাজ করে। তো আমাকে জানালো যে স্যার আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা, তো আমাকে সেইভাবে স্যার ফর্মটা ফিল আপ করবেন, আমি যেন একটু আমাকে ভালো জায়গায় একটু যেন চান্স পেতে পাই এই আশাতে করা। তো যাই হোক, আমি এই যে স্টুডেন্টের ফিল আপ করছি, ও পানিঘাটা ইউডিএম হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক ভোকেশনালে পড়েছে। তাহলে ভোকেশনালের বোর্ড কি? ওয়েস্ট বেঙ্গল। আমি এখানে সার্চ করে দিলাম ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ওদের বোর্ড। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম। 500-র মধ্যে ভোকেশনালের পরীক্ষা হয়। 500-র মধ্যে কত পেয়েছে আমার স্টুডেন্ট? যার ফর্মটা পেলাম 396, 79.20% সে নাম্বার পেয়েছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই তোমরা ক্লিক করবে এই পেজটা তোমাদের কাছে আসবে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখো অ্যাড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্ট অ্যাড করতে বলা হয়েছে, বাট এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে। এটা কি করে করবে? এখানে অ্যাড সাবজেক্টে ক্লিক করো। অ্যাড সাবজেক্টে ক্লিক করার পর এই সার্চ বাটনটা আসবে। এখানে আমি প্রথম ম্যাথামেটিক্স সার্চ করছি। দেখো ম্যাথামেটিক্স চলে এলো। ম্যাথামেটিক্সের ফুল নাম্বার কত? রেজাল্ট দেখে 100 দিয়ে দিলাম। 100-তে আমি কত পেয়েছি ম্যাথামেটিক্সের মধ্যে? এরপর তোমাদেরকে এই জায়গাটা ঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। আমার স্টুডেন্ট ম্যাথামেটিক্সে 100-র মধ্যে 78 কিন্তু পেয়েছে ম্যাথে। তো তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা ফারাদ, 78 পেয়েছো তাই তো? ঠিক আছে, লাইনে থাকো, আমি করছি তোমারটা। তো ফারাদ কিন্তু আমাদের সাথে একদম বাই ফোন কলে আছে, যেহেতু ও একটা কাজ করে আহ, তার ভিত্তিতে ও এটা। এরপর এখানে দেখো একটা কম্পালসারি আর অপশনাল, এখানে কিন্তু আমার এটা কম্পালসারি সাবজেক্টে ছিল, আমার কিন্তু অপশনাল নয়, তাই আমি অ্যাড সাবজেক্ট করলাম। একটা সাবজেক্ট আমার নিচেতে অ্যাড হয়ে গেল। এরপর সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট আবার আমার কি আছে? আমার ফিজিক্স আছে, PHY, এই যে ফিজিক্স পেয়ে গেলাম। ফিজিক্সেও আমার 100-তে পরীক্ষা হয়েছে। 100-র মধ্যে কত পেয়েছে আমাদের যে স্টুডেন্ট রয়েছে? এটাও কিন্তু তার কম্পালসারি সাবজেক্ট ছিল, সে 72 পেয়েছে। এটাও আমার কম্পালসারি সাবজেক্ট। যদি কারোর অপশনাল থাকে তাহলে সে অপশনাল করবে, আর যদি কম্পালসারি থাকে কম্পালসারি করবে। আমি কম্পালসারি সিলেক্ট করে অ্যাড সাবজেক্ট করলাম। আমার দুটো সাবজেক্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমার যে ভোকেশনালের যে সাবজেক্টগুলি থাকছে, কেমিস্ট্রি বলো, আমার কেমিস্ট্রিটা কিন্তু অপশনালের মধ্যে চলে গেছে। তাহলে আমি কেমিস্ট্রিটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি CHE বলে সার্চ করলাম, কেমিস্ট্রি চলে এলো। 100-র মধ্যে পরীক্ষা। আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তারপরও যদি কোনো স্টুডেন্ট চাইছো কোনো অসুবিধা হলে আমাদের গাইডেন্স নিতে, তোমরা সরাসরি আমাদের অফিসে আসতে পারো। আমাদের বর্ধমান বা মগরা দুটো অফিস আছে, যে কোনো একটা অফিসে তোমরা এসো, আমরা গাইড করে দেবো। দেখো এরপর এখানে 76 আমি দিয়ে দিলাম। ওকে, অ্যাড সাবজেক্ট করে দিলাম। এরপর আর কি, যদি আমি আরো অপশনাল কিছু সাবজেক্ট এখান থেকে দিতে চাই, আমি EN এর এখনো কম্পিউটার আছে বা আদার্স রয়েছে, আমার প্রয়োজন নেই, বাট আমি কম্পিউটার সায়েন্সটা ওর রয়েছে, আমি অপশনাল সাবজেক্ট। 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল,
কম্পিউটার সায়েন্স এটা ওর ভোকেশনালের সাবজেক্ট, কিন্তু ও 100-র মধ্যে পেয়েছে এটাতে 85। আমি এটাকেও অ্যাড করে দিলাম, কিন্তু এখানে ডিফারেন্সটা দেখো তোমরা, এটা কিন্তু অপশনাল রাখতে হয়েছে আমাকে, ঠিক আছে? এটা তোমরা অপশনাল রাখবে। তারপর আমি রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব, অ্যাড সাবজেক্ট করে দিলাম, এরপর আমি রিভিউ অ্যাপ্লিকেশনটা দিতে পারি। আর আমার এখান থেকে 5টা সিলেক্ট, অ্যাটলিস্ট 5টা সাবজেক্ট এখান থেকে কিন্তু আমাকে সিলেক্ট করতে, আমি 4টে করেছি আর একটা, 5টা কিন্তু সিলেক্ট করতেই হবে। তাহলে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ দিয়ে দিয়েছি আমি। আরেকটা আমি কি দিতে পারি এখান থেকে, বেঙ্গলি বা ইংলিশও আমি দিতে পারি। তো আমার বেস্ট নাম্বার কোনটায় আছে আমি দেখে নিচ্ছি, আমার 76 ইংলিশে আছে, আমি এখান থেকে ইংলিশটা দেবো। এই যে ইংলিশ সিলেক্ট করতে পারি কিন্তু আমি এখানে, এটা কিন্তু অপশনাল। আমার যেগুলো সব থেকে বেশি নাম্বার আছে আমি টপ নাম্বারগুলোই এখানে দিচ্ছি, যেহেতু আমার এটা অপশনাল, নট কম্পালসারি সাবজেক্ট না, এটা আমার কম্পালসারি সাবজেক্টে ছিল তাই কম্পালসারিতে দিলাম আমি। ইংলিশে আমি কত পেয়েছি, ইংলিশে পেয়েছে আমার স্টুডেন্ট 76। তাহলে আমার 5টা সাবজেক্ট কমপ্লিট হলো, এরপর রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখো আবার এটা ভেরিফাই করতে বলবে, পলিটিক্স সেকেন্ড ইয়ার, ল্যান্ড লুজার কোটা নো, এক্স সার্ভিসম্যান নো, টিউশন ফিজ নো, ইকোনমিক্যালি ইউকুয়ার না। আমার প্রত্যেকটা নো হচ্ছে। 500-র মধ্যে পরীক্ষা ছিল, 396 পেয়েছে, প্রসিড টু ডকুমেন্টস আপলোডে ক্লিক হবে, সাকসেসফুলি ক্লিক হলো। এরপর এখানে 12-এর যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপলোড করতে হবে। তো আমাদের যে স্টুডেন্ট আছে আমি তার রেজাল্টটা এখানে আপলোড করে দিচ্ছি। তারপর নেক্সট স্টেপটা আর তো দেখাবার মতো সেরকম কিছুই নেই, আর ভোকেশনালের অ্যাডমিট কার্ডটা এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এটা ছিল ডকুমেন্টস আপলোডের আগের স্টেপ পর্যন্ত সিলেকশনের যে পার্টটা, মানে তোমাদের সাবজেক্ট সিলেকশনের। আশা করছি আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু পিডিএফ বা জেপিজি আপলোড করতে হবে। যারা ফর্ম ফিল আপে কোনো ভুল করে ফেলেছো বা চাইছো আমাদের থ্রু এই গাইডেন্সটা নিতে, ডিসপ্লেতে আমাদের নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা সরাসরি কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।